বাংলার জমিনে যেই প্রধানমন্ত্রী চলে গিয়েছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, সর্বপ্রথম আনসার লীগ, রিস্কা লীগ, যৌন লীগ, সাদপন্থী লীগ, ফেতনাপন্থী লীগ, বিভিন্ন লীগের কাদের উপর ভর কইরা আমার বাংলার জমিনে আবার যারা বলতে চান ছট করে চলে আসব, ছট করে চলে আসব, বলতে পারবেন, আর আসা যাবে না। শেষ পর্যন্ত ইসকনের কাঁধে ভর করে আসার চেষ্টা করছে। বাংলাদেশ কিভাবে সোনার বাংলা হবে, কিভাবে সোনার বাংলা দাবি করি? যে বাংলায় আমার ভাই আলিফকে, যে বাংলায় আমার ভাই আলিফকে চট্টগ্রামে আদালত চত্বরে ভর দুপুরে কুপিয়ে হত্যা করা হয়, আমার সোনালী সন্তানকে যে জায়গায় সকালবেলা মায়ের কাছে দোয়া নিয়ে কাজ করতে যায়, বিকালবেলা বাড়িতে আসার সময় যখন আমার মায়ের কোলে আর সন্তান আসে না, সন্তানের রক্তে ভরা লাশ আসে, সেই বাংলাকে সোনার বাংলা বলা যায়? বলা যায় না। কান সাফ করে শুনে রাখো, আজকে যারা এতাদির উপর ভর করে, আজকে যারা রিস্কা লীগের উপর ভর করে, আজকে যারা সাদপন্থীর উপর ভর করে, আজকে যারা আনসার বাহিনীর উপর ভর করে, আজকে যারা আমার সোনার বাংলাকে রক্তে রঞ্জিত করতে চাও, ইসকনের উপর ভর করে আবার পায়তারা করে বাংলার জমিনে আসতে চাও, মুসলমান সজাগ হয়ে গিয়েছেন। শরীরে এক বিন্দু রক্ত থাকতে নাস্তিকবাদীদেরকে আর বাংলার জমিনে জায়গা দেওয়া যাবে না, জায়গা দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? মুসলমান সচেতন, মুসলমান সচেতন হয়ে গিয়েছি। আর বাংলার জমিনে কোনো ফেসিবাদ সরকারকে জায়গা দেওয়া যাবে না। বলে আলেমরা কোথায়? আরে আলেমরা কোথায়? আলেমরা মাসে 5ই মার্চ যখন শাপলা চত্বরে রক্ত দিয়েছে, আলেমরা রক্ত দিয়েছেন। বদরের যুদ্ধে আলেমরা রক্ত দিয়েছেন, উহুদের যুদ্ধে আলেমরা রক্ত দিয়েছেন। ও মুসলমান, 5ই আগস্ট নয়, শুধু যত স্বাধীনতা বাংলার জমিনে আসছে সবগুলো স্বাধীনতার ভিতরে আপনি দেখেন ওলামা একরামের শুরু থেকে শেষ পর্যন্ত অবদান রয়েছে। যারা বলবে ওলামা একরাম গেলে কোথায়, ও কান খরা করে শুনে রাখো, তোমরা তো বলেছিলা 80 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদের, আসো খেলা হবে। আরে আমরা তাহাজ্জুদের নামাজের সময় তাহাজ্জুদ পড়ে খেলার জন্য প্রস্তুত। তোমরা সকাল 10টা ঘুম থেকে উঠো, বোঝা গেল তোমরা দুঃখবাজ। এরকম দুঃখবাজকে শুধু 2500-এর জমিনে নয়, নরসিংদীর জমিনে নয়, বাংলার কোথাও, দুনিয়ার কোথাও এরকম দুঃখবাজদেরকে, ফিতনাবাজদেরকে আর জায়গা দেওয়া যাবে যাবে। ইবলিসের বড় চেলা বাংলাদেশে আগমন করেছে নারীর বেশে, বাজারে বন্দরে নারী মেলা মিলায়, দেশটা জি ধ্বংস নারীর বেপরদায়, চারদিকে কি হলো হাই হাই হাই। সুতরাং নারীরা যদি পর্দায় এসে যায়, সব সমস্যা সমাধান হয়ে যায়। খোলামেলা কোনো খাবার যদি বিক্রি করে বাহিরে, আমরা খেতে ইতস্ত বোধ করি। কিভাবে এটা খাই, এটা কিভাবে খাইব, ইতস্ত বোধ করি। কেন? এই খাবারটা আমার জন্য সমচিন না, যে কোনো সময় আমার শরীরে ইনফেকশন হতে পারে, এই খাবারটা আমার শরীরের জন্য ফ্যাক্ট হয়ে যেতে পারে। এই জন্য খোলামেলা খাবার আমরা যেখানে সেখানে সবাই খায় না, নিজেকে সেফটি স্যাক্রিফাইস রাখার জন্য। আজকে আমাদের মা ও বোনদেরকে এমনভাবে খোলামেলা রেখে দিয়েছে। আল্লাহ বলে, বান্দা আমার বান্দি যখন আমি মাওলার কাছে আসে, পুরুষের 3টা কাফন, আমি আল্লাহ বান্দিকে 5টা কাফন দেই। সেরবন সিনাবন, সেরবন সিনাবন, আমি আল্লাহ পুরুষ থেকে 2টা কাপড় অতিরিক্ত দিয়া আমার বান্দিকে পর্দা পশিদার মাধ্যমে আমার বান্দিকে সুন্দর করে সাজায়া আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসি। আর তুমি বাবা হইয়া নিজের সন্তানকে বেপর্দায় ছাইরা দিলা, একবার খবর নিলা না আমার মাইয়া কি করতেছে, আমার মেয়ে কি করতেছে। কোনো বাবা এরকম সমাজে খুঁজলে এই 10%-এর ভিতরে 2%ও পাওয়া যাবে না। কথা ঠিক কি না? সুতরাং আমাদের খুব বেখেয়ালি। তো যাই হোক, বলতেছিলাম ওই যে নারীদের কথা। তো আমার বন্ধু আবার কিছুক্ষণ পর এমন একটা কথা বলছে, আল্লাহ, মানে অনেক আগের তো তেমন মনে নেই ভালো করে, এমন কথা আবার কিছুক্ষণ পর এমন টান মারছে। ওই যে স্যারে ঘন্টা করতেছে, আমির স্যার অঙ্ক ক্লাস করতেছিল, স্যারে ঘন্টা দিয়ে আর গান শুনে আগে দাঁড়া দিয়ে কি কয়, এর গানটা খুব ভালো লাগতেছে। কারণ এখন বর্তমান সমাজ দিয়ে এগুলো হয়ে গেছে।
কিছুক্ষণ পর সে বলতেছে আমার পাশেই বৈশা, তার হৃদয় যেন পবিত্র ওই মদিনারি মাটি, আমি তার হৃদয়ে বিছায় আসি যায় নামাজের পাটি। 5 ওয়াক্ত মুনাজাতে বলি তো সে জোড়া হাতে, আখেরাতের পরেও যেন আমাকে সে ভালোবাসে, চারদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। মেয়ের প্রেমে পাগল হইয়া কয় তার হৃদয় যেন পবিত্র ওই মদিনারি মাটি। চিন্তাটা করছেন নি? হৃদয় পবিত্র মদিনার মাটি, সে 5 ওয়াক্ত মুনাজাতে বলি তো সে জোড়া হাতে, আখেরাতের পরে যেন আমার সে ভালোবাসে। চিন্তা করছেন নি কি কইতেছে? খবর আছে? খবর আছে? খবর নাই। দ্বীনি শিক্ষা নাই, কুরআনি তালিম নাই, মা বাবার কোনো নেগ্রান নাই, যার কারণে সন্তান আজকে কোন কথা কোন জায়গায় ফিট করবে সেটা আবেগের বশে বলতে পারে না। আমাদের সমাজ দেখেন উল্টা পাল্টা হয়ে গেছে, যেটা কই এটাই ভাইরাল হয়ে যায়, যেটা কই এটাই ভাইরাল হয়। আমাদের সমাজ দেখবেন বন্ড বাবারা আল্লাহ, বন্ড বাবাদের কারখানা। আর তামসা দেখলে কিছুদিন আগে আমাদের এক বন্ড ছিল, আলহামদুলিল্লাহ ক্ষমতা পরিবর্তন হওয়ার পর সে আড়াইজারের ভিতরে আর আসতে পারে না, কিন্তু আমাদের সাবেক এমপি মহোদয় থাকা অবস্থায় এই লোকটা আসতো। কি যে কইতো, প্রেমের বিষে ধরছে গো সাহারে, আর কি করিবে ও যাই তার গো বিষে পরান যায়, প্রেমের বিষে পরান যায় রে। আমরা সবাই চিনি। কিছুদিন আগে এই বেদাতিরা এমন এক গান বের করছে, এমন এক জিকির বের করছে, তাদের উপর লানত। আল্লাহ বলেন একদল জিকির করো তারা লানত, একদল আল্লাহর ইবাদত করো তারা লানত। কেন লানত? কারণ আল্লাহ বলছে আফজালু যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আফজালু যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্ব উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলে সকাল সন্ধ্যা আমি মাওলা পাকের জিকির করো। আর হেরা দেখি জিকির করে, মুর্শিদের নামে জিকির করে, বাবার নামে জিকির করে, মাদারের নামে জিকির করে। কি যে অবস্থা, আল্লাহ মাফ কর। কিছুদিন আগে এক জিকির বার করছে, যেন মনে হ্যান ওই লাগাই দেয়, একবার বাথরুমও লাগাই যাইতেছে, হ্যানের মধ্যে লাগাই দিছে জিকির। চিন্তাটা করছেন নি কি অবস্থা দেশে? এই সমস্ত কারবার একটাই, সঠিক বুঝ না থাকার কারণে। কথা ঠিক কিনা? কি জিকির যে বার হইছে ভাই, আল্লাহ মাফ করো, সকলে বলে আস্তাগফিরুল্লাহ। এরকম বন্ড বাবাদের মাঝে আসেনি আমাদের দেশে? হ্যাঁ আসেনি? মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জাহানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, হ্যাপি ও হ্যাপি। আচ্ছা এরকম জিকির হইল? এই যে কোতাকুতি এরকম জিকির হইল? আল্লাহ বলে আমি এত সুন্দর জিকির দিলাম। আল্লাহ রাসূল বলছে আফজালু যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত সুন্দর জিকির তুই যে বাবার হইলে কোতাকুতি করস, এটা জিকির না শয়তানি? আবার একদল আছে কয় বাবার কাছে গেলে সন্তান দিব। আসেনি আমাকে সমাজ? হ্যাঁ বাবার কাছে গিয়া কয় একটা বোলা দে রে বাবা, একটা বোলা দে, একটা বোলা দে রে বাবা, একটা বোলা দে, কামাই খাইবার আশা নাই রে মাটি দিব কে। তুই মইরা দেখ মাটির উপরে 3 ঘন্টা থাকতে পারছ, ঠিক কিনা? তুই মইরা দেখ মাটির উপরে ধরে কেউ রাখেনি, যে আর কেউ নাই, হের আছে কে? আল্লাহ। দেখবেন এক মহিলা, বৃদ্ধা মহিলা অথবা বৃদ্ধা বাবা মারা গেছে, তার সন্তান নাই, আত্মীয় স্বজন কেউ নাই। এই মরার পর সমাজে সবাই তারা হুড়ো করে মাটি দেওয়ার লাগে। আর তুই বাবার কাছে গিয়ে সন্তান চাস, একটা সন্তান দেওয়ার লাগিয়া। আমাদের সমাজের স্লোগান এখন এরকম হয়েছে, আগে তো ছিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নিয়ে গেলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলার মাথায় হাত বুলায় বলে দিয়েছে আল্লাহুম্মা বারিক লানা মালিহি, আল্লাহুম্মা বারিক লানা মালিহি ওয়া আওলাদিহি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদের মধ্যে, মালের মধ্যে বারাকাল্লাহু ফি মালিহি ওয়া বারাকাল্লাহু ফি মালিহি ওয়া আওলাদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আপনি আনাসের মালের মধ্যে বরকত দেন, আপনি আনাসের সন্তান আওলাদের মধ্যে বরকত দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
100 জন সন্তান হয়েছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 98 জন সন্তানকে আমি বাবা জীবন দশায় দাফন দিয়েছি, আর 2 জন সন্তান আমার পরে মৃত্যুবরণ করেছে। তারা কেমন ছিল আর আমরা কেমন? বাবার কাছে দৌড়ে একটা সন্তান দেওয়ার লাগে আসেনি আমগো সমাজ, মাজান নাই বাজার নাই, যেন বলে হ্যাঁ দৌড়ায়, কি কয় না কয় আল্লাহ মাফ করো। এই জন্য বিভিন্ন বাবার দরবারে যাওয়া যাবে না। আমাদের আগে যিনি ক্ষমতায় ছিল উনি বলেছিলেন, আমরা সকলে জানি, 2টি সন্তানের বেশি নয়, একটি নিলে ভালো হয়। এটা কে বলছিল আপনারা জানেননি সবাই? 2টি সন্তানের বেশি নয়, একটি নিলে ভালো হয়। আল্লাহ নবী বলেছে উম্মত বাড়াও, উম্মত বাড়াও, উম্মত কমানোর ক্ষেত্রে তোমরা টেনশন করবা না, তোমরা আমার উম্মত বানাও, বনি আদম বানাও, তোমরা আমাদের উম্মত বাড়াও। কারণ রিজিকের মালিক কে? আল্লাহ। রাজ্জাক হচ্ছে আল্লাহ, দুনিয়ার কোনো নেতা নয়। রাজ্জাক হচ্ছে আল্লাহ, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী নয়। আপনি কোন সাহসের স্লোগান দিলেন 2টি সন্তানের বেশি নয়, একটি নিলে ভালো হয়? আমি জিজ্ঞাসা করতে চাই আপনি কোন সংবিধানে পেয়েছেন, কোন কোরআনে পেয়েছেন, কোন হাদিসে পেয়েছেন 2টি সন্তানের বেশি নয়, একটি নিলে ভালো হয়? এটা আপনি কোন সংবিধান অনুযায়ী আপনি আইন পাস করেছিলেন? যদি আনাস রাদিয়াল্লাহু তাআলা থাকতো তারা বন্দুকের গুলি দিয়ে মারতো, কথা ঠিক কিনা? যাই হোক, আলোচনা সেদিকে না। আমাদের আলোচনা আজকে মা বাবার বিষয়। কিসের বিষয় ভাই? মা বাবার বিষয়। মা বাবার বিষয়ে আলোচনা। অনেক সন্তান আছে মা বাবার সাথে বেয়াদবি করে, আসেনি ভাই? মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মা বাবার সাথে যে বেয়াদবি করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বেয়াদবি করো, সমস্যা নাই, মৃত্যুর সময় কালেমা নসিব হয় না, এমন সন্তান আসেনি ভাই? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলাম, মুহতারাম হাজিরিন, কালেমা নসিব হয় না, সাহাবী হয়েও কালেমা নসিব হয় নাই। কেন? মা বাবার সাথে বেয়াদবি করার কারণে। মা যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না থাকবে, কালেমা ততক্ষণ পর্যন্ত আমার আপনার নসিব হবে না। ঈমান না, বেঈমানদার হয়ে মারা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শুয়ে গেছে, কালেমা নসিব হচ্ছে না। এমন সময় আলকামার স্ত্রী চিন্তা করলেন, যার দিনদার বিবি, সে চিন্তা করবে আমার স্বামী এই বয়সে মারা যাচ্ছে, আমার স্বামী অন্তিম সময়, মৃত্যুর সময় আমি যদি আমার স্বামীকে এখন বেঈমান হয়ে মারা যেতে দেই, তাহলে আমি নেককার বিবি হয়ে এটার কৈফিয়ত, এটার জবাবদিহিতা আমি কাল কিয়ামতের দিন হাসরে দিয়ে পার হতে পারবো না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী দৌড়িয়ে চলে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওয়ানা, গিয়ে বলেন, নবী আমার, আপনার সাহাবী আনাস 5 ওয়াক্ত নামাজ পড়তো, হজ করতো, যাকাত দিত, কোনো আমল এমন নাই যে আমলটা আনাস জীবন দশায় করে নাই। ওগো মায়ার নবী আমার, আজকে আমার স্বামী মারা যায়, মায়ার নবী আমার স্বামী মারা যাবে, কালেমা নসিব হচ্ছে না গো নবী। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর, 4 জন সাহাবী পাঠিয়ে দিলেন। হযরতে বেলাল, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 4 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও আমার আলকামাকে কালেমার তালকিন দাও, কালেমার তালকিন দাও। এবার 4 জন সাহাবী আলকামার বাড়ির দিকে রওনা। দৌড়ে গিয়ে আলকামার পাশে বৈশা কালিমা শাহাদার তালকিন দেয়। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা নসিব হচ্ছে না, কালেমা বলতে পারে না। আম্মার ডাক দিয়ে কই, রে বেলাল, আমার মনে হয় আলকামার কালেমা নসিব হবে না। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পয়গম্বরের দরবারে দৌড়িয়ে গিয়ে বলেন, নবী আমার, বড়ই চেষ্টা করলাম, আলকামার কালেমা নসিব হচ্ছে না।
এমন সময় নবী ডাক দিয়ে বলেন বেলাল আরো চেষ্টা করো। বেলাল ডাক দিয়ে বলে আল্লাহর পয়গম্বর বড়ই চেষ্টা করলাম সম্ভব হলো না গো নবী। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় রে বেলাল যাও গিয়ে দেখো আলকমার মা বাবা জীবিত কিনা, আলকমার বাড়ির খবর নাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কথা শুনে আলকমার বাড়ির দিকে দৌড়ায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে গিয়া বলে আরে মা নবী বলছেন যদি আপনি যান আপনাকে নিয়ে যাব, আর যদি আপনি না যান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আসবে। ও মা আপনি কোনটা করবেন? হযরতে আলকমার মা ডাক দিয়া বলে রে বেলাল আমার নবী আমাকে খবর পাঠাইছেন, আমি মা নবীর কাছে যাব। ছোট ছোট কদম ফালায়া হযরতে আলকমার মা লাঠির উপর ভর দিয়া ওই নবীর দরবারের দিকে দৌড়ায়। দৌড়িয়ে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে রে আল্লাহর পয়গম্বর আপনি খবর পাঠাইছেন আমি আপনার দরবারে আসার জন্য। ওগো মায়ার নবী আমার কেন খবর পাঠাইছেন? নবী আমার ডাক দি বলি আলকমার মা তোমার সন্তান আলকমা কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে আলকমার মা ডাক দিয়া বলেন নবী আমার সন্তান আলকমা বড়ই ভালো। কই কেমন ভালো? কই নবী আমার সন্তান আলকমা 5 ওয়াক্ত নামাজ পড়তো, হজ করতো, যাকাত দিত। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় দুনিয়ায় সে সুস্থ থাকা অবস্থায় এমন কোনো আমল নাই যেটা আমার সন্তান আলকমা করে নাই। ওগো মায়ার নবী আমার সন্তান আলকমা খুব ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আপনি মিথ্যা বলেছেন, না আপনার সন্তান আলকমা ভালো না। যদি ভালো হতো গো মা তাহলে কেন আপনার সন্তান আলকমার কালেমা নসিব হয় না? কেন আপনার সন্তান আলকমার কালেমা নসিব হয় না? এবার মাকে ডাক দিয়ে বলে গোপন ভেদ ওপেন করে দেন। এবার আলকমার মা ডাক দিয়ে বলেন নবী আমার সন্তান আলকমা সে পেটে থাকা অবস্থায় দুনিয়ার জমিনে যখন আসলো তার বাবা দুনিয়ার জমিন থেকে চলে যায়, আমি মা তাকে কষ্ট করে লালন পালন করে বড় কইরা তুললাম। 1 দিন 2 দিন 3 দিন যখন আমার আলকমা বালেগ হয়ে গেছেন আমি চিন্তা করলাম আমার সন্তানকে বিবাহ করানোর দরকার, এই জন্য আমি মা আলকমাকে বিবাহের ব্যবস্থা করে দিলাম। ওগো আল্লাহর পয়গম্বর যেই মাত্র বিবাহ করাইলাম ওই বিবাহটা কেমন যেন আমার জন্য কাল হইয়া দাঁড়াইছে। এখন থেকে আলকমা আমাকে আর ভালোবাসে না, আলকমা আমার প্রতি খুব রাগ। স্ত্রীর কথা শুই না আমি মাকে মারে গো নবী, আমি মায়ের প্রতি আঘাত করে। আমি মা যখন ওযু করার সময় হাতের আস্তিনগুলা আলগাইয়া ওযু করতে যাই, উপরে যখন উঠাইতাম যেই গো নবী আমার বড় কষ্ট হয়, কারণ আলকমা আমাকে এই জায়গাগুলায় মারছে, আলকমা আমাকে এই জায়গাগুলায় মারতো গো নবী। এবার আলকমার মাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে আলকমার মা আলকমাকে আপনি মাফ করিয়া দেন,
আলকমার মা বলেন, না না, আমি আলকমাকে মাফ করব না। মায়ার নবী আমার বলেন, না, আপনি আলকমাকে মাফ করা দেন। আলকমার মা বলেন, না গো নবী, আমি আলকমাকে ক্ষমা করব না, কারণ আমার আলকমা আমাকে এত মারতো, আমাকে এত কষ্ট দিত। আমি মা যদিও অন্তর থেকে বদদুয়া দেই নাই গো নবী, আমি যদিও আলকমাকে হাত উঠাইয়া বদদুয়া দেই নাই, কোনোদিন আলকমার জন্য খারাপই চাই নাই। নবী আমার ডাক দিয়ে বলেন, আলকমার মা, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যখন কোন সন্তান তার মা বাবার অন্তরে কষ্ট দেয়, আল্লাহ বলেন আমি আরশে আজিম থেকে শুনতে পাই, দেখতে পাই। আমি আল্লাহর সাথে সাথে ইনফেকশন দিয়া নেই, আমি আল্লাহর সাথে সাথে সমস্যা দিয়া দেই, আমি আল্লাহর সাথে সাথে কবুল করিয়া নেই। যদিও মা হাত তুলে নাই, কিন্তু আমি আল্লাহ কবুল কইরা নিলাম। মায়ের মনের খবরটা আমি আল্লাহ আরশে আজিমে পেট করে নিলাম। সুতরাং মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে? এবার আলকমার মাকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছে, বুঝে না, বলেন, না নবী, আমি আলকমাকে মাফ করব না। এবার আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন। মায়ান নবী আমার বেলালকে ডাক দিয়া বলেন, এরে বেলাল, যাও মদিনার অলিগলি থাইকা ছোট ছোট কাঠের টুকরা, লাকড়ির টুকরা একত্রিত কইরা আগুন জ্বালায় আলকমাকে আগুনে পইড়া ফেলবো। হাদিস শরীফের ভিতরে লিখেছেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে দৌড়ায়, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে দৌড়ায়, মদিনার অলিতে গলিতে দৌড়ায়া লাকড়ি একত্রিত কইরা লাকড়ির ভিতরে আগুন জ্বালায়া এবার আলকমার হাত বাইদা, আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা বাইদা আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনে ফালায় দিবে। এমন সময় আলকমার মা ডাক দিয়া বলেন, নবী আমার আলকমাকে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি মা ফুলের আঁচ পর্যন্ত লাগতে দেই নাই। আজকে আমি মায়ের সামনে কিভাবে আমার সন্তানকে পোড়ায় দিবেন গো নবী? কারণ সন্তান যে কত দামি, ওই মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করো সন্তানের কত দাম। কথা ঠিক কি না? মা সন্তানকে খুব মোহাব্বত করে। এবার আলকমার মা ডাক দিয়ে বলেন, নবী আমার, আলকমা আমার নারী চিরাদন রক্তের বাঁধন সন্তান, আমি আলকমার আগুনে পড়ায়া থাকা আমি দেখতে পারবো না। আল্লাহর নবীর কদমে পইরা আলকমার মা কাঁদতেছে আর নবীকে বলতেছে, ওগো মায়ার নবী আমার, দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই যেই মা সন্তানকে আপন চোখে দেখা মার সামনে দাঁড়ায়া সন্তানকে আগুনে পোড়ায় ফেলবে অথবা অন্য কোনো শাস্তি দিবে। দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই যেটা মা সহ্য করে নিব। আসেনি আপনাকে শোনা কান্দা? না না নাই। এবার আলকমার মা ডাক দিয়া বলেন, নবী আমার, আমি আমার আলকমাকে এই মুহূর্তে সমস্ত কষ্টগুলা দুঃখগুলা বইলা গিয়া আমি আমার আলকমাকে এই মুহূর্তে মাফ করে দিলাম। এবার আলকমাকে মাফ করে দেওয়ার পর সাথে সাথে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়া আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়া কালেমান শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আলকমার জবান দিয়া কালেমা নসিব হয়ে গেল। সুতরাং মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে? সন্তান, তুমি নওজোয়ান, তোমার শরীরে অনেক শক্তি আছে,
আল্লাহ বলে নৌজওয়ানি আমি আল্লাহ দিছি, শিশুকাল আমি আল্লাহ দিছি, কিশোরকাল আমি আল্লাহ দিব, বৃদ্ধাকাল আমি আল্লাহ দিব। সুতরাং নৌজওয়ানি শক্তি তোমার সারা জীবন থাকবে না। তোমার চাইতে নৌজওয়ানি শক্তি, তোমার আমার চাইতে ক্ষমতা ছিল ফেরাউনের কম না বেশি? কম না বেশি? বেশি থাকা অবস্থায় ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনের লানত পায়া কি অবস্থা হয়েছে? কোটি কোটি টাকার মালিক, মাথায় বড় টেনশন, সারা রাত সিগারেট খায়, এরপরও ঘুম আসে, সারাদিন রিক্সা চালায়, কই ঘুমাইলো, খেতা কই, বালিশ কই, ঘুমাইছে কই, কোন খবর আসেনি? সকালে উঠে যে আজা দিয়ে লেছে কামচন গলা আসেনি? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসবে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আরো জোরে চিল্লায় বলেন, কে আমাদের রব? আল্লাহর জমিনে আল্লাহর নাম নিব কোনো ভয় আসেনি? তাহলে আবার জোরে সরে মায়ার সুরে ডাক দিয়া বলেন, কে আমাদের রব? আল্লাহ সবার থেকে বড়, বিশ্বাস হয়নি? হ্যাঁ, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। হ্যাঁ, আল্লাহ সবার থেকে বড়, আল্লাহ সবার থেকে বড়। আল্লাহর চাইতে বড় দুনিয়ার জমিনে আর কেউ আসেনি। ফেরাউন ছিল নি, খোদা দাবি করছে, পার পাইছে? পার পায় নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ সব থেকে বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার পর মা বাবার সাথে ভালো ব্যবহার করো, আমার পরে যদি কারো ইবাদত করো, মা বাবার ইবাদত করো, মা বাবার খেদমত করো, মা বাবার এতাআত করো। মা বাবার খেদমত করার দরকার আসেনি ভাই? খেদমতে মা দরপেদর কুন সুবহ শাম, তাকে বাসি দরদু আলম মে কুনম। খেদমতে মা দরপেদর কুন ইখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। খেদমত কইরা সন্তান জগতের অলি হয়ে গেছে, এমন আসেনি? হ্যাঁ, এমন আসেনি? খেদমত কইরা সন্তান জগতের অলি হয়েছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি খেদমত করছে মায়ের। আল্লাহ বলে, সারা বিশ্বে আমি বাইজিদকে চমকায় দিছি। আজকে যদিও বাইজিদ নাই, কিন্তু বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির নাম জানে না এমন কোন মুসলমান দুনিয়ার জমিনে নাই। এই জন্য মা বাবার খেদমত করতে হবে, করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। এখনো যারা দোকান পাটে বসে আসে, এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছে, তাদের কপাল ভালো না খারাপ? হ্যাঁ, দেখ দেনুলি মুরব্বী বাবা ঘরে দে, হ্যাঁ ঘরে জায়গা দান করে নিল ভগতের আগে, যদি গেলে এই জায়গায় কোনো শিরকার গীতিকার আনো যেত, ঠিক কিনা? মধু হই হই ওরে বিষ খাওয়াইলা, কোন কারণে সিগারেটে গাঞ্জা মিশাই? হ্যাঁ, দেখলেন নইলে কি দিয়ে কয়, কি দিয়ে খায়, কই দিয়ে বইরেছে কোন খবরই নেই। পেশাব দিয়ে করে দিয়ে গেছে কেডায়, খবর আছে নি? মশা দিয়ে কামড়াইতেছে, আরে দেখ দূর একদিন ওই তো দিব নাকি, কাল কথা আর এটা পাইতাম না। আর যদি কেউ পিছনে ইসে আর নিয়ে আগাইলে আরেকটা গান শুনতা বললি, কি একটা ভুল করলাম, গানটা ছুটে গেল। হ্যাঁ, এখন তো কি কয়, তা গান কয় না কি কয় আল্লাহ মালুম, আল্লাহ পাক ভালো জানে। একদিন দিয়ে কি কয়, জাকানাকা দিল কানা। আরে কি জাকানাকা লাগাইছ তুই? আগের দিনের মানুষ মুরব্বী বাবাজিরা গান শুনতো, গান শোনার পর ওই গানের ভিতরে কিছু হেদায়েত আসতো, কারণ ওইগুলো ছিল কিছু অর্থবোধক গান। এখন দেখি গান নাই তো সাগলামি আর শয়তানি। নিজের সন্তানকে, মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায় দেখবেন। মুসলমান লকডাউনটা দেয়, লকডাউন দেয়নি বিয়ার মধ্যে? হ্যাঁ, একটা পর পুরুষ অপর একটা গায়রে মাহরুম ব্যক্তি তার গালের মধ্যে
হলুদ লাগাই দেয়, আরে কি মোহাব্বত রে, লাগাই দেয়, বিয়ান শৈলা ভালোই নি, আসেনি আসেনি। আবার দেখবেন বিয়ার অনুষ্ঠানে খাওয়াইতেছে কিছু যুবক পার্টিতে খাওয়ানোর জন্য, যে বিয়ানরে পছন্দ হয়, একজনের ভাত নাই, খবর নাই, আর হ্যাঁ দিতেছে, হ্যার ভাতে কোনো অভাব নাই, দেয় ওই দেয়, আরেকজনের দেয় না, আসেনি। আচ্ছা সময় নাম্বারটা দিয়েছে, আসেনি? হ্যাঁ জোরে বলেন আছে কিনা? এই জন্য এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদের দূরে থাকতে হবে কিনা ভাই? আগের দিনের মানুষ গান শুনতো, মাথার চুল পাকিতেছে, চোখের জ্যোতি কমিতেছে, মুখের দাঁত পড়িতেছে, মনে ভাবে চশমা লয়। হ্যাঁ আগের দিনের মানুষ শুনতো, মুখের দাঁত পড়িতেছে, মাথার চুল পাকিতেছে, চোখের জ্যোতি কমিতেছে, মনে ভাবে চশমা লই, সই রে আগের বাহাদুরি এখন গেল কই। হ্যাঁ বুঝ আছে, অর্থ আছে যে মাথার চুল পাকিয়ে গেছে গা, চোখের যদি কইমা গেছে গা, দাঁত পড়ে যাচ্ছে, আমার তো পরপারে যাওয়ার জন্য, আখেরাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, চোখে চশমা লাগাতে হবে, গানে অর্থ আসেনি। আর অন্ধে কি কয়, ওই যে কথা না কইলাম, মুর্শিদ আমার হুজুরে সাই, তোর মুর্শিদে কইছে মুর্শিদের নাম লিয়ে গান কইতি আর গীত গাইতি আর জিকির করতি। আল্লাহ বলছে আমার নামে জিকির করো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমি আল্লাহর বেশি বেশি জিকির করি। হেরে না করে বাবার জিকির করে, কারণ আজকে যুব সমাজ, আজকে আমার সমাজ নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়েছে? নষ্ট হওয়ার কারণ আছে। কারণটা কি? আজকে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোর মধ্যে পাঠাই আমাদের সন্তানকে লেখাপড়া করার জন্য, কথা ঠিক না ভাই? কিন্তু সন্তানরা গিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি রাজনীতি ঢুকাই দিয়া, জালেম এক সরকার রাজনীতি ঢুকাই দিয়া আমার আপনার কলেজের টুকরা সন্তানকে যুবলীগ, ছাত্রলীগ, এই লীগ, আনসার লীগ, রিস্কা লীগ, কুত্তা লীগ, এই লীগ, বিভিন্ন লীগের ভিতরে অপশন, বিভিন্ন লীগ দিয়া, পদ দিয়া আমার আপনার সন্তানকে কলব নষ্ট করে ফেলছে, অন্তর নষ্ট করে ফেলছে, যার কারণে আজকে তারা সন্ত্রাসীর পরিণত হয়েছে, কথা ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কথা ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে বিবেকটাকে ধোঁকা দিয়ে, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। আসেনি? আবার দেখবেন নেতা ফেতারা জনগণের লাগাই দিয়া, হ্যাঁ ফিজে আমি আসি রে আসি, যখন নাকি মারামারি শুরু হয় পিছে নেতারে খোঁজে, নেতাই নাই, বাইক দিয়া ঘুমায়। আসেনি? নেতার কথা আছে মরলে তোরা মর, আমার কি? আছে না ভাই? হ্যাঁ কি হবে নেতা সেজে জন বলে গার ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। কি হবে নেতা সেজে জন বলে গার ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর চেয়ে সেজে গুজে বিলেনের সঠিক পজে, এর চেয়ে সেজে গুজে বিলেনের সঠিক পজে। দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবন। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে। আসেনি? হ্যাঁ এই যে ছাত্রলীগ বার করছে, মা নাই, বোন নাই, অপরের কন্যা সন্তান নাই, জেরেফায় হ্যার লগে শুরু। আসেনি ভাই?
আজকে সমাজ নষ্ট হয়ে গেছে। আমরা গান কই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা যে আমি ভালোবাসি কইলাম, আমার সোনার বাংলা যে কইতেছি আমি, এটা কি সোনার বাংলা? হ্যাঁ, আমার সোনার বাংলাকে, আমার সোনার বাংলাকে সোনার বাংলা যদি গড়তে হয় তাহলে সর্বপ্রথম মায়েদেরকে সোনালী মা হতে হবে, কথা ঠিক কিনা? ভাইদেরকে সোনালী ভাই হতে হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোর ভিতরে দিনী শিক্ষা ঢুকাতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রবেশ দিনী শিক্ষা না করবে ততক্ষণ পর্যন্ত সোনার বাংলা কিয়ামত পর্যন্ত জপতে পারবা, কোনো কাম হইব? কোনো কাম হইব? কাজ হবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, যুবক নামের বোঝা হয়ে এই সমাজে লাভ নাই যদি আমার নবীর চরিত্রের উপর আক্রমণ আসে, কথা ঠিক কিনা? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা দর্শিত হয় দিনে রাতে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা দর্শিত হয় দিনে রাতে। যৌবনের স্বার্থ কথা বুঝিবে সকল ব্যথা, যৌবনের স্বার্থ কথা বুঝিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। জোরে বলেন ঠিক কিনা? একটা তাকবীর দিব, এমন এক আওয়াজ দিবেন যারা চা বসছিল, চা খাইতেছে, আর তো ঘুমাতে ফজা করে কি না জানি সেন দিতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির সন্তান হতে হবে। হযরত শাহজালাল ইয়ামানি যখন নাকি সিলেটের জমিনে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন, গৌর গোবিন্দ তার চেলাফেলা সহ সাথে সাথে এই সিলেটের জমিন থেকে পালাইতে লাগছেন, কথা ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দার ওই চালাচা মন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দার ওই চালাচা মন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দার ওই চালাচা মন্ডাগুলা, কথা ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আর কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আর কোরআনের জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দার ওই চালাচা মন্ডাগুলা, কথা ঠিক কিনা? একটা তাকবীর দিব, আপনারা আমার সাথে দিতে পারবেন ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বুঝা গেল মুসলমান আছে, বুঝা গেছে নি? আরে আমরা যে এখনো ডরাই, চলবো? ডরের দিন আসেনি? যখন ডর ভয় পাওয়ার কথা ছিল তখনই তো ডরাই নাই ইনশাআল্লাহ। আর এখন তো কোনো কথাই, এখন তো কোনো কথাই দুনিয়ার উসুল হইবে এটা, আনবে সম্মান সুযোগ। ফুলের মালা দিয়ে যাবার বেলায় সাইন করার সুযোগ পায় না, বাসন দেওয়ার সুযোগ পায় না, লাকিস বিকেস নেওয়ার সুযোগ পায় না, নেতা পতাকা খোঁজ খবর দেয় না, আগে নিজের জান বাঁচায়। আসেনি? আসেনি? এই জন্য মোহতারাম হাজিরিন, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আমরা করবো তো ইনশাল্লাহ, সবাই করবো তো ইনশাল্লাহ। মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করি কি হবে? হযরত জুরাইজ রাদিয়াল্লাহু, হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির কথাটা মুসলিম শরীফে, বুখারী শরীফে ভিতরে আনছেন। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন বিরাট বড় আল্লাহর ওলি, অনেক বড় আল্লাহর ওলি, কিন্তু আল্লাহওয়ালা ছিল ঠিক, কিন্তু এলেম ছিল, আমল ছিল, আল্লাহর ওলি ছিল, আলেম হয়নি। যার কারণে মাসলা মাসাইল না বুঝার কারণে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির মা একে একে 3 বার আসছে। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি একটা ঝুপড়ির ভিতরে আমল করতেন, জঙ্গলের ভিতরে। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি আমলের ভিতরে মগ্ন হইয়া নফল নামাজ পড়েন। এমন সময় জুরাইজের মা দরজায় এসে ডাক দিয়ে বলে, বাবা জুরাইজ আমি আসছি। আরে বাবা জুরাইজ আমি তোমার মা। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি
আমি কি নামাজ পড়ব না আমার মায়ের ডাকে সাড়া দেব? হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তেছেন। একদিন মা চলে গেছেন, মুসলিম শরীফের ভিতরে আসছেন। দ্বিতীয় দিন জুরাইজের মা আসছে, দ্বিতীয় দিন আয়েশা দেখে জুরাইজ নামাজ দাঁড়ায় গেছে। দরজায় টোকা দিছে, বাবা জুরাইজ আমি মা আসছি, দরজা খোলো। দরজা খোলে নাই, নামাজে দাঁড়ায় গেছে। তৃতীয় দিন জুরাইজের মা আসছে, বাবা জুরাইজ আমি তোমার মা আসছি রে বাবা, দরওয়াজা খোলো। কিন্তু জুরাইজ দরওয়াজা খুললেন না। সলাতি ওয়া উম্মি, জুরাইজ চিন্তা করলেন নামাজ পড়বো না আমার মায়ের ডাকে সাড়া দিব। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তেছেন। জুরাইজের মা যাবার বেলায় জুরাইজকে বলতেছে, রে জুরাইজ মায়ের ডাকে সাড়া দিলি না, শুনে রাখো শুনে রাখো বাবা, মায়ের ডাকে সাড়া দিলি না, দরজা খুইলা বেশ্যা নারীর চেহারা দেখবা। মায়ের দোয়া কবুল। বন্দুকের পিস্তলের গুলি মিস হয়, রাইফেলের গুলি মিস হয়, তো ধনুকের তীর মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া মিস হয় নাই। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ইবাদত গাহ আবেদ আমল করতেছে, এলাকার লোক আইসা ইবাদত গাহ ভাঙা ফেলছে। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেন আমার ইবাদত গাহ ভাঙা ফেলছে? বলে, আল্লাহওয়ালা অনেক বড় বুজুর্গ তুমি, তোমার সন্তান ওই যে এক রাখালের মেয়ে, এক রাখালের স্ত্রী, এক মেয়ে তোমার সন্তান, খবর আসেনি? ওই মেয়ের গর্ভেতে তোমার সন্তান আছে। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, না আমি জানি না, এটা আমার সন্তান না। আমি বুকে হাত দিয়ে বলতে পারি এটা আমার সন্তান না, কিন্তু কথা শোনে নাই সমস্ত মানুষগুলো আয়েশা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির ইবাদত গাহ ভাঙিয়া ফেলছে। এমন সময় ওই নারী আসছে, আসার পর জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কোলের বাচ্চা সাক্ষী দিবে আমি তার সন্তান, আমি তার বাবা না অন্য কেউ তার বাবা। এবার জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ইশারা করে বলতেছে, হে কোলের শিশু, জবাব দাও তোমার বাবাকে তোমার মা কার সাথে জিনা করছে? এবার ওই শিশুটা জবাব দেয়, আল্লাহ তার জবান খুলে দিয়েছে, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই শিশুটা উত্তর দেয়, জুরাইজ আমার বাবা নয়, আমার বাবা হলো ওই ফলানুন রাখাল, আমার মা রাখালের সাথে জিনা করছে, আমি সেই জিনার সন্তান, অবৈধ সন্তান দুনিয়ার জমিনে আসছে। এবার জুরাইজের কাছে সবাই মাফ চায়। ঘটনা থেকে শিক্ষা হলো, মায়ের কথা অমান্য করার কারণে সাময়িকের জন্য আল্লাহ পদস্থ করেছেন, সাময়িকের জন্য মায়ের দোয়াটা কবুল করেছেন, এরপর আল্লাহ তার অলির ইজ্জত আবার হেফাজত করছেন। কথা ঠিক কিনা? সুতরাং মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে? হ্যাঁ, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। অনেক যুবক সন্তান আছে মায়ের কলিজায় লাথি দেয়নি, এরা যুবক সন্তান কান খাড়া করে শুনে রাখো রে বাবা, দুনিয়াতে কেউ তোমার আপন নয়, দুনিয়াতে কেউ যদি আপন হয়ে থাকে মা এবং বাবা। দুনিয়াতে তোমাকে কেউ যদি ভালোবাসে, তোমার খালা যদি তোমাকে মহব্বত করে, বুঝতে হবে খালা তো বোন আছে। তোমার মামি যদি তোমাকে মহব্বত করে, বুঝতে হবে কোনো স্বার্থ আছে। একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসেন আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, রে বান্দা তুমি আমি মালিককে বুইলা গেলা, ওই সেজদাকারীদের সাথে সেজদা করলা না, রুকুকারীদের সাথে রুকু করলা না। এ বান্দা দুনিয়ার জমিনে আমি মাওলা তোরে বানাইলাম, দুনিয়ার দিকে তাকায় দেখুন, যদি মহাজনের কাছে কাজ না করে মালিক ওই শ্রমিকটাকে দ্বিতীয় দিন 3 দিন 4 দিন পরে বিদায় করে দেয়। আমার আল্লাহ বলে, রে বান্দা আমি মাওলা কতদিন যাবত তোরে খাওয়াইতেছি, কোনদিন নাফরমান বইলা ঢাক দিলাম না। এই বান্দা 40 বছর যাবত নাফরমানি করলা, আমি মাওলা এরপরে তোরে খাওয়াইতেছি, কোনদিন নাফরমান বইলা ঢাক দিলাম না। এরপর বান্দা কেন তুমি আমি মালিককে স্মরণ করো না?
এই জন্য এরে যুবক ভাইয়েরা আমার, কোথায় তোমরা? কান খাড়া করে শুনে রাখো, এরে সোনাকান্দার যুবক ভাই, ওই সোনাকান্দা বাজার মসজিদে যখন আজান হয়ে যায়, কোথায়? তোমাকে তো মসজিদে দেখা যায় না, তোমাকে তো মসজিদে দেখা যায় না, বোঝা গেল তুমি আল্লাহর কাজ করতে রাজি না। সুতরাং কান খাড়া করে শুনে রাখো, কান সাফ করে শুনে রাখো, দুনিয়াতে একমাত্র আপন হলেন কে? আরো জোরে বলেন, আপন কে? আপন হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ যে আপনের বিশ্বাস হয়নি, আল্লাহ যে এক, এটা আপনাদের বিশ্বাস হয়নি ভাই? হ্যাঁ, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত কর, 3 ফরজে গোসল কর, 4 ফরজে ওযু কর, 5 ওয়াক্ত নামাজ পড়, 6 উসুলে বয়ান শোনো, 7 দুজুগ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে, আসার আগে আজরাইল, জলদি যাও কাকরাইল, আর করো না ভঙ্গি, জলদি যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত হবে আমাদের বাড়ি। সুতরাং আল্লাহ যে এক বিশ্বাস হয়নি। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্যি মামা কোথা হতে পাইল এত আলো? আরে ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বাটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আবার আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহি মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখে চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বড়ি আঙুলের টিপ। ওরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। আল্লাহ যে একজন বিশ্বাস হয়নি। অমুসলমান আমাদের সচেতন হতে হবে, সতর্ক হতে হবে।